এবার আমরা থোরাক্সের ভেনাস ড্রেনেজ দেখব। ভেন, এখানে দুটি ভেন রয়েছে, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, যার মধ্যে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনটি খুবই সহজ, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি ডায়াগ্রামের সাথে আপনার দেখাতে হবে। তো প্রথমে দেখতে হবে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনে 1 থেকে 6 নাম্বার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেইন হয় ইন্টারনাল থোরাসিক ভেইনে। তাহলে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের 1 থেকে 6 নাম্বার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ডাইরেক্ট ভেইন ড্রেইন হচ্ছে ইন্টারনাল থোরাসিক ভেইনে, এবং 7, 8, 9 নাম্বার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেইন হয় মাস্কুলোফেনিক ভেইনে। মাস্কুলোফেনিক ভেইনে, এটা বোঝার মতো কিছু না, ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তাহলে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন 1 থেকে 6 পর্যন্ত যেটার ইন্টারকোস্টাল ভেইন আছে সেটা ডাইরেক্ট ড্রেইন হচ্ছে ইন্টারনাল থোরাসিক ভেইনে, এবং 7 আর 9 হচ্ছে মাস্কুলোফেনিক ভেইনে। এটি গেল অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা দেখব। দেখুন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনে এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এটাকে ভালোভাবে বোঝার জন্য এখানে আমি একটি ডায়াগ্রাম আগে থেকে বানিয়ে রেখেছি, সেটি আপনাদের জাস্ট দেখাবো। দেখুন, এটি হচ্ছে, এটি দেখুন, এটি হলো ইনফেরিয়র ভেনা কাভা, IVC। এটি কি হলো? ইনফেরিয়র ভেনা কাভা, এই অংশটা। ইনফেরিয়র ভেনা কাভার সাথে এইভাবে 1, 2, 3, 1, 2, 3, 3টা ব্রাঞ্চ বের হইছে। এই 3টা ব্রাঞ্চকে আমরা বলছি লাম্বার ভেইনস। এই 3টা ভেইন হচ্ছে লাম্বার ভেইন। এই লাম্বার ভেইনকে থেকে উপরের দিকে ডিসেন্ড করছে আরেকটি ভেইন। এই ভেইনকে আমরা বলছি লাম্বার অ্যাসেন্ডিং ভেইন, লাম্বার অ্যাসেন্ডিং ভেইন। আবার দেখুন, এটি হলো ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা থেকে 3টি ব্রাঞ্চ বের হইছে, যাকে আমরা বলছি লাম্বার ভেইনস। এই লাম্বার ভেইনস থেকে উপরের দিকে গেছে যে ভেইনটা, যেটি হচ্ছে লাম্বার অ্যাসেন্ডিং ভেইন, এবং এই লাম্বার অ্যাসেন্ডিং ভেইন থেকে আরেকটি ভেইন ডিসেন্ড হইছে এইভাবে, এইভাবে এবং এইভাবে। থেকে অর্ধেক যেটা গেল, এটা লাম্বার অ্যাজাইগাস ভেইন। এটাকে সাবকোস্টাল ভেইন হচ্ছে কোনটা? শুধু এই অংশটুকু হলো সাবকোস্টাল ভেইন, বাট উপরে এই অংশটুকু হচ্ছে লাম্বার অ্যাজাইগাস ভেইন। সাইডে যে ভেইনটা উপরে উঠে গেছে, এত বড় ভেইন, দেখুন, এই ভেইনের নাম হচ্ছে অ্যাজাইগোস ভেইন, অ্যাজাইগোস ভেইন। এবং অ্যাজাইগোস ভেইনসটা উপরের দিকে একটি আর্চ তৈরি করেছে, যাকে আমরা বলছি আর্চ অফ অ্যাজাইগোস, আর্চ অফ অ্যাজাইগোস, যেটি যুক্ত হয়েছে সুপেরিয়র ভেনা কাভাতে। এটি যুক্ত হয়েছে সুপেরিয়র ভেনা কাভাতে, এবং সুপেরিয়র ভেনা কাভা ব্রাঞ্চ হচ্ছে রাইট ব্র্যাকিওসেফালিক অ্যান্ড লেফট ব্র্যাকিওসেফালিক ভেইনের। ঠিক আছে? এবং এই লেফট সাইডে এই সাবকোস্টাল ভেইনের উপরের দিকে যে ভেইনটা ডিসেন্ড হইছে, এই ভেইনটাকে আমরা বলছি হেমি অ্যাজাইগোস ভেইন। রাইট সাইডটাকে বলছি অ্যাজাইগোস ভেইন, লেফট সাইডকে বলছি হেমি অ্যাজাইগোস ভেইন। এই হেমি অ্যাজাইগোস ভেইনটা অ্যাজাইগোস ভেইনের সাথে অ্যাটাচ হয় বা জয়েন হয় T8 ভার্টিব্রাতে বা থোরাসিক 8 ভার্টিব্রাতে এসে এই হেমি অ্যাজাইগোস ভেইনটা অ্যাজাইগোস ভেইনের সাথে জয়েন হয়। আবার আরেকটা ভেইন উপরের দিকে চলে গেছে, যাকে বলা হচ্ছে এক্সেসরি হেমি অ্যাজাইগোস ভেইন। এক্সেসরি হেমি অ্যাজাইগোস ভেইন, যেটি এই অ্যাজাইগোস ভেইনের সাথে যুক্ত হয়েছে T7 এ। T7 থোরাসিক ভার্টিব্রার সাথে এটি যুক্ত হয়েছে। এখন আমরা দেখব এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের ড্রেনেজটা দেখব, কিভাবে এটা কোথায় সাপ্লাই হচ্ছে। তো ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন যেটা রয়েছে, সেটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা এই যে এটা ডাইরেক্ট সাপ্লাই দিচ্ছে কিসে? রাইট ব্র্যাকিওসেফালিক ভেইনে। এটা রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন, রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন। এই ফার্স্ট পোস্টেরিয়র অর্থাৎ নাম্বার 1 পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা সাপ্লাই দিচ্ছে কিসে? রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন। এবার আমরা দেখছি 2, 3 এবং 4 নাম্বার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনটা একত্র হয়ে তৈরি করছে একটি ভেইন, যেটাকে বলছি আমরা রাইট, যেটা রাইট সাইডে রাইট সুপেরিয়র ইন্টারকোস্টাল ভেইন।
তাহলে 2, 3 এবং 4 নাম্বার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন একত্র হয়ে যে ভেনটা তৈরি করছে তাকে আমরা বলছি রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, যেটি ড্রেন হচ্ছে আর্চ অফ অ্যাজাইগোসে। এই যে আর্চ, এই আর্চ অফ অ্যাজাইগোসে যে এটা কি হচ্ছে, এটা ড্রেন করছে। এবার আমরা দেখব 5, 6, 7, 8 এটা ডাইরেক্ট ড্রেন করছে অ্যাজাইগোস ভেনে, এটা সম্পূর্ণ অ্যাজাইগোস ভেন। দেন 9, 10, 11 এই 11টা গেল রাইট সাইডে ড্রেন হলো। তাহলে এই অ্যাজাইগোস ভেন কি কি দিয়ে তৈরি হয়? 1 নম্বর তৈরি হয় এই লাম্বার অ্যাজাইগাস। লাম্বার অ্যাজাইগাসটা কোনটা? এইটা, এটা লাম্বার অ্যাজাইগাস, বাট নিচের দিকে এটা হচ্ছে সাবকোস্টাল ভেন। ঠিক আছে, এইভাবে গেল যে লাম্বার অ্যাসেন্ডিং ভেন এরম হলো, এটা লাম্বার অ্যাজাইগাস। এই লাম্বার অ্যাজাইগাসটি হলো 1 নাম্বার অ্যাজাইগোস ভেনজের ভেন তৈরি হওয়ার ব্রাঞ্চ। দ্বিতীয়টি হচ্ছে সাবকোস্টাল ভেন, তৃতীয়টি হচ্ছে লাম্বার অ্যাসেন্ডিং ভেন। এই তিনটা ভেন মিলে অ্যাজাইগোস ভেন তৈরি হয়। এবার আমরা দেখব লেফট সাইডে কিভাবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনটা ড্রেন হয়। প্রথমে হলো ফার্স্ট নাম্বার লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, এটা ড্রেন হচ্ছে ডাইরেক্ট লেফট ব্রাকিওসেফালিক ভেনে। তাহলে ফার্স্ট নাম্বার লেফট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনটা যাচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। এবার সেকেন্ড, থার্ড আর ফোর্থ নাম্বার ভেনটা একত্রে তৈরি করছে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। রাইট সাইডে তৈরি করছিল রাইট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, লেফট সাইডে তৈরি হবে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। এই লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেনটাও ডাইরেক্ট যায় ড্রেন হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। তাহলে আর্চে কিন্তু হচ্ছে না, আর্চটা হবে কিন্তু রাইট সাইডটা, লেফটটা হবে কিন্তু লেফট ব্রাকিওসেফালিক ভেনে। তাহলে 2, 3 আর 4 নাম্বারটা হচ্ছে ড্রেন হলো লেফট ব্রাকিওসেফালিক ভেনে। এরপরে 5, 6, 7, 8 এটা হবে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগোস ভেনে ড্রেন হবে, যেটা আবার T7 নাম্বার ভার্টিব্রা লেভেলে এই অ্যাজাইগোস ভেনের সাথে যুক্ত। আর 9, 10, 11টা যুক্ত হচ্ছে হেমিঅ্যাজাইগোস ভেনের সাথে। এই হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের ড্রেনেজ। তাহলে এখানে কি সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন যেটা আছে, একটা রাইট আর একটা লেফট। কোনটা? এতে 2, 3 এবং 4, 2, 3 এবং 4 মিলে তৈরি করছে যেটা, এটাকে বলছি সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। একটা রাইট সাইড আর একটা হলো লেফট সাইড। রাইট সাইডটা ড্রেন করছে আর্চ অফ অ্যাজাইগোসে, লেফট সাইডটা ড্রেন করছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় এটা ভাইবা বলেন কোশ্চেনগুলো সব জায়গাতে আসে। তাহলে ওটা আমি এখানে লিখেছি সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন ড্রেন করে রাইট সাইডটা ড্রেন করে আর্চ অফ অ্যাজাইগোসে, লেফট সাইডটা ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেনে। এই হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন ড্রেনেজ। এবং এখানে সুন্দর মতো চিত্র দেওয়া আছে, এটা একটু জটিল টাইপের, আমারটা দেখে পড়লে আপনারা ইজিলি বুঝতে পারবেন।